ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতা সম্ভব হলে নতুন করে সামরিক হামলা চালানো হবে না, এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আলোচনার জন্য সময় চেয়েছে, আর সেই অনুরোধের পরই তিনি হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন সম্ভাব্য চুক্তির মূল লক্ষ্য হবে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এবং বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী আবারও পুরোপুরি উন্মুক্ত করা। তিনি আরও দাবি করেন এই সিদ্ধান্তে ইসরায়েলও তার সঙ্গে রয়েছে, যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেল আবিব। তবে আলোচনার বার্তা দিলেও ইরানের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, অতীতে তেহরান একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাই তাদের ওপর তার আস্থা কমে যাচ্ছে। আল জাজিরা বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তার মতে এই চাপের কারণেই ইরান আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। অন্যদিকে তেহরান এসব দাবি প্রত্যাখ্যান করেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তার কঠিন জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলেন, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নেয় তবে তারও জবাব দেওয়া হবে।